5-7 বছর ধরে বাপ্পি শাহ আমাদের সাথে ব্যবসা করে। হঠাৎ করে উনি চাউল টাউল নিয়ে 5-6 গাড়ি চাউল নিয়ে উধাও। টোটাল মিলে প্রায় 3.5 কোটি টাকার মতো নিয়ে তাদের মোবাইল টোবাইল সবই বন্ধ। শুনতেছি নাকি সে দেশের বাইরে চলে গেছে। আমি দুর্লভ বসাক পিয়ার অটো রাইস মিলে দীর্ঘ যাবত ব্যবসা করে আসছি। আমি বাপ্পি সাহা নামে এক ব্যক্তিকে আমার অনেকগুলো চাল মোটামুটি 2.5-3 বছর ধরে ব্যবসা করে আসতেছি ওনার সঙ্গে। উনি টাকাও ভালো দিত, কিন্তু হঠাৎ করে সে আমার সম্পূর্ণ চাল টাকা নিয়ে আমার 34,53,হাজার টাকা আমার মেয়ের দিয়ে সে চলে গিয়েছে। এখন আমার পরিবারের অবস্থা খুব সংকীর্ণ। আমি যে চলবো, আমি যে ফিরবো, আমার সেই অবস্থা এখন আর আমার নেই। আমি কি করব? আমি কোনো দিশা কুল কিনারা পাচ্ছি না। আমি প্রশাসনের কাছে এটার জন্য সুবিচার আহ্বান করতেছি। আমরা যে বাপ্পি শাহর কাছে টাকা পাবো আর কি, তো ওনার কয়েক বছর ধরে প্রায় 4 বছর ধরে মাল দিনাজপুরে আছে। ওনার বাড়ি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ওইদিকে আর কি। আমি কিন্তু গ্রাম ওদের বাড়ি টাড়ি কিছু জানি না অবশ্য। এখানে দিনাজপুরে বহুদিন থেকে আছে, প্রায় 4-5 বছর ধরে। তো ব্যবসা ভালোই করতেছিল, মাল টাল নিচ্ছিল, আবার টাকা পয়সাও দিচ্ছিল ভালোই। এই যে মুড়ির চাল আমরা দিচ্ছিলাম আর কি, তো মুড়ির চাল দিচ্ছিলাম, তারপরে উনি কিন্তু হঠাৎ করে উধাও হয়ে গেল। কোথায় যে গেল আমরা কিন্তু সঠিক আমি বলতে পারবো না। আমিও প্রায় 14 লাখ টাকা পাবো আর কি। তো এখন ওনাকে আর কি খোঁজার জন্য মানে খুব চেষ্টা আমরা করতেছি, কিন্তু আমরা পাচ্ছি না। তো এখন সরকারের কাছে আমাদের আর কি আবেদন রইল যেন ওনাকে খুঁজে পাওয়া যায়, এবং প্রশাসনের কাছে এইটাই আমাদের অনুরোধ যেন ওনাকে খুঁজে আমাদের দিনাজপুরে আনে এবং আমাদের টাকা পয়সাগুলো যেন দেয় উনি। এটাই আমাদের কাছে প্রশাসনের কাছে অনুরোধ। আমাদের এখন দাদা খুব আমরা কষ্টে আছি, মানে এখন আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আমাদের তো এমনি পুঁজি কম, ঠিক আছে, আমরা মানে এমনি তো ঋণ নিয়ে আমরা ব্যবসা করতেছিলাম, কিন্তু আমি যে এখন ব্যবস্থা করতেছি মানে আমার এখন কঠিন অবস্থা চলতেছে। আমি যে এখন কিভাবে চলবো বা এ করবো সেটা আমার অবস্থায় আমি মানে খুব অসহায় আছি আর কি। আমি একজন ব্যবসায়িক, ধান চাউলে মুড়ি চাউলে ব্যবসা করি। 5-7 বছর ধরে বাপ্পি শাহ আমাদের সাথে ব্যবসা করে। হঠাৎ করে উনি চাউল টাউল নিয়ে 5-6 গাড়ি চাউল নিয়ে উধাও। তাদের এখন সন্ধান কোনো পাচ্ছি না। এখন যদি আমাদের হৃদয়বান ব্যক্তি হয় যে আমাকে ধরিয়ে দেয় বা আমাদের কাছ থেকে এক করে, তাহলে আমরা সহায়তা যদি পাই, আমরা নাইলে মরে যাবো। পরিবার নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। আমরা খুব ব্যাংকে ঋণগ্রস্ত হয়েছি। ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়েছি, এগুলো হাবিজাবি সব সিসি আছে আমার, ওখান থেকে সব টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে আমার। এখন আমি বিচার চাচ্ছি যে আপনাদের সহায়তায় আমাদেরকে ওদেরকে ধরিয়ে দিন, আমাদের বিচার চাই আমরা। আমার গেছে 76 লাখ টাকা। সবার মিলে আমাদের 3.5 কোটি টাকা নিয়ে গেছে। ওনার নাম হচ্ছে বাপ্পি শাহ, বাপের নাম হচ্ছে যোগেশ চন্দ্র শাহ। আমি জানি যে সে পার্টির কাছ থেকে চাল নিচ্ছিল, মুড়ির চাল। যোগাদি বসাক, রিপন বসাক, দুর্লভ বসাক, এদের কাছ থেকে সে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছে। বাপ্পি সাহা সে তাদের কাছ থেকে চাল কিনতেছিল, মুড়ির চাল কিনে যাক মোটামুটি প্রথমের দিক থেকে লেনদেন ভালোই করেছিল। এই ঈদের পরের থেকে, কুরবানি ঈদের পরের থেকে সে 2-4 গাড়ি করে চাল নিয়ে সে পলাতক। সে আর খুঁজে পাচ্ছি না। তাদের মোবাইল টোবাইল সবই বন্ধ। শুনতেছি নাকি সে দেশের বাইরে চলে গেছে। তাই আমরা তো এখন নিরুপায় সব ব্যবসায়ীরা, যে আমরা কি করে আমরা সংসার চালাবো। আমরা তো বিভিন্ন জায়গায় লোন টোন নিয়ে সে ব্যবসা বাণিজ্য করে আসতেছি। প্রশাসনের প্রতি একটু সহানুভূতি আমাদের যদি করে তাহলে খুব ভালো হয়। তো আমরা ব্যবসায়ী মহল থেকে খুব মর্মাহত এই বিষয় নিয়ে, মানে আমাদের সম্পূর্ণ পুঁজি টুজি সে নিয়ে চলে গেছে। তো উনি ওখান থেকে কোথায় গেলো আমরা গেলাম, খোঁজ দিলাম, কিন্তু ওনাকে খুঁজে পাইলাম না। এখন এই অবস্থায় আছি। এখন কি হবে না হবে জানি না, খুঁজতেছি। এখন আমরা বিভিন্ন জায়গায় লোককে বলতেছি যে কোথায় আছে একটু দেখা দেন। ওনার মোবাইল শুদ্ধ বন্ধ। তো এই চিন্তা আমরা সবাই আছি। বেশ কয়েকটা পার্টি প্রায় 3 কোটি 3.5 কোটি টাকা আত্মসাৎ করছে সবার মিলে। আমি মিসাস পিয়ার অটো রাইস মিলের সত্ত্বাধিকারী সন্ধিরায়। আমার মিলে ভুক্তভোগী দুর্লভ বসাক, বামা বসাক, সুচন্দ্র বসাক, যোগাদি বসাক, রিপন বসাক, এরকম আরও প্রায় 10-12 জন আমার মিলে ধান ভাঙ্গায় কেরোসিন করে চাল উনার কাছে বিক্রি করতো। উনি আমাদের দিনাজপুরে এই বাপ্পি শাহ দিনাজপুরে প্রায় 4-5 বছর যাবৎ ফ্যামিলি নিয়ে ভাড়া থাকতো, এবং এইখান থেকে চাল কিনতো। উনি ঢাকা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতো। আমাদের এই পার্টিগুলা এই লোকালেই বিক্রি করতো, বাইরে ইনারাও চাল পাঠাইতো না, বা ঢাকা, সিরাজগঞ্জ বা দেশের কোনো জায়গায় চাল পাঠাইতো না। ওই লোকের মাধ্যমেই উনি পাঠাইতো। এই লেনদেন করতে করতে আমার পার্টি প্রায়, যেমন দুর্লভ বসাককে একদম সর্বশান্ত করে দিয়েছে। প্রায় উনার এই 34 লক্ষ টাকার মতো আটকায় দিয়ে এখন উনি সর্বশান্ত, এমনি খুব একদম করুণ অবস্থা। এরকম
যোগাদি বসাক 75 লাখ, এইরকম টোটাল মিলে প্রায় 3.5 কোটি টাকার মতন নিয়ে হঠাৎ 25/7/2025 তারিখে একবার মোবাইল সব কিছু অফ করে দেয়। এখন এনারা হতাশাগ্রস্ত, মর্মাহত। এই অসাধু চাল ব্যবসায়ীকে আপনারা যেখানেই পাবেন একটু আমাদেরকে জানাবেন বা পার্শ্ববর্তী থানায় অবহিত করবেন। এরকম চাল ব্যবসায়ীকে আর যেন কারো ক্ষতি করতে না পারে আপনারা সর্বদা সজাগ থাকবেন। আর এই বাপ্পি সাহা চাল ব্যবসায়ী নামে একবারে কলঙ্ক। মানুষের প্রতি যে বিশ্বাস করবে, এই বিশ্বাসটা উনি একবারে ভঙ্গ করে দিল। আর এরকম যেন না হয়, আমরা প্রশাসনের কাছে তার দ্রুত বিচার এবং এই ভুক্তভোগীর টাকাগুলো যেন ফিরে পায়, তার জন্য আমরা সুবিচার চাচ্ছি।